হচ্ছে দেখে ইমাম সাহেবকে তারা গুম করে ফেলছে। গুম করে ইন্ডিয়ার মধ্যে তারা ওই ইসকনের যে মেন ঘাঁটি সেখানে তারা পাচার করা তারা পায়তারা চলছে, পায়তারা করার জন্য এটা ব্যবস্থা করছে। কিন্তু অবশ্যই দেখা যায় যে কোনো একটা জায়গায় গিয়ে তারা পাচার করতে পারে নাই। ওই ইমাম সাহেবের পায়ে শিকল পরা এবং উলঙ্গ অবস্থায় থেকে রাস্তার পাশে ফেলে দিয়েছে। তাহলে মনে করেন একজন ইমাম সাহেবকে যদি এরকম অবস্থা করে, আর আপনি মুসলমান হয়ে একজন হিন্দু এসে আপনার মসজিদের ইমাম সাহেবকে উলঙ্গ করে নিয়ে যাবে আর আপনি এখানে চুপ করে বসে থাকবে, এটা কখনো মুসলমানদের আত্মসম্মান হতে পারে না। তাহলে ভাইরা আমার, বন্ধুগণ আমার, এখানেই শেষ নয়। আরো যদি কথা বলতে চাই তাহলে আরো আছে। এই কিছুদিন আগে, আল্লাহু আকবার, আশা মনে নামক একজন 12 বছরকার মাদ্রাসা পড়িত মেয়ে, কয় বছর? 12 বছর মাদ্রাসায় পড়িত মেয়ে, একজন হিন্দু সন্তান আমার ওই বোনকে গুম করে নিয়ে টানা 3 দিন যাবত ধর্ষণ করেছে। তাহলে বলেন এমন দেশে আমরা বসবাস করি। এখন ওই ধর্ষিতার মা বাবা যারা আছে তারা যখন থানায় মামলা দায়ের করতে গিয়েছে, আর মামলা যারা করবে, যারা যে পুলিশের কাছে গেছে, ওই পুলিশ তাদের ভেরিফাইড পেজ থেকে তারা এরকম ভাবে লিখিতভাবে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। তারা লিখেছে যে ওই মাদ্রাসার মেয়েটি ওই হিন্দু ছেলের সাথে এর আগেও 2-3 বার সাক্ষাৎ করেছে, পালিয়ে গিয়েছে। হিন্দু ছেলের সাথে ওই মুসলমান মেয়ে পালিয়ে গিয়েছে, এইটা তারা ওই থানা থেকে ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে। তাহলে ভাই আমার, বন্ধুগণ আমার, তাহলে এমন রাষ্ট্রে আমরা এখন বসবাস করতেছি। এগুলো বলতে গেলে আমাদের আইন ব্যবস্থা এত জঘন্য। আপনারা উত্তর কোরিয়ার নাম শোনেন নাই, যেটা প্রেসিডেন্ট কিম জং উন, নাম শুনছেন? এই কিম জং উন ওটা তো মুসলিম রাষ্ট্র না, ওই রাষ্ট্রের যারা ধর্ষণ করে তাদের শাস্তি কি? তারা 3 পুরুষ শাস্তি পাবে। যদি কেউ ধর্ষণ করে তাদের 3 পুরুষ শাস্তি পাবে। কিরকম? যে ধর্ষণ করেছে তার বাবা শাস্তি পাবে, যে ধর্ষণ করেছে তার মুক্ত অঙ্গ লজ্জাস্থানকে কর্তন করা হবে, আর তার ছেলেও এই শাস্তির ভোগ করবে। তাহলে বলে একজন বিধর্মী রাষ্ট্রে এই আইন যদি চালু হয়, আর আমরা বাংলাদেশের 90-95% মুসলমান রাষ্ট্র হিসেবে বসবাস করে থাকলেও আজ আমার ধর্ষিতা মনের বিচার দাবিতে কেন আমাদের রাস্তায় নামতে হয়? এটা আমাকে বলেন। আর আমরা দাবি করি আমরা 90-95% মুসলমান, আমাদের দেশে শান্তি, আমাদের দেশে শান্তি।